ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আজকে আমরা ক্লাস 6-এর সায়েন্স সাবজেক্ট থেকে ফার্স্ট চ্যাপ্টার দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ সায়েন্স এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে ফার্স্ট চ্যাপ্টার এর প্রথম প্যারাগ্রাফের একদম ফার্স্ট লাইনটা, আচ্ছা একটা কথা বলিনি তোমাদেরকে, তোমরা তোমাদের টেক্সট বইটা হাতের কাছে রাখো, খুলে রাখো এবং পেন কিংবা পেন্সিল সাথে রাখো। আমরা যে আলোচনাগুলো করবো সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আন্ডারলাইন করে নেবে এবং পরবর্তী পর্যায়ে আলোচনার পরে যখন তোমরা বাড়িতে রিভিশন করবে এই চ্যাপ্টারটা যতটুকু পড়িয়েছি ততটুকু তোমরা কিন্তু আজকে রিভাইজ করে নেবে, কিন্তু 4 থেকে 5 বার পড়বে, লাইক এ স্টোরি বুক, গল্পের মতো পড়বে। তাহলে হবেটা কি, এই কন্টেন্ট থেকে যে প্রশ্নই তোমাদেরকে করুক না কেন, যদি তোমার কনসেপ্টটা ভালো করে জানা থাকে তাহলে কিন্তু তোমরা সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারবে। ঠিক আছে, এটাই আমার সাজেশন এবং এই তোমাদেরকে পড়ানোর লক্ষ্য হচ্ছে এটাই, যে কোনো প্রশ্ন অ্যাটেম্প্ট করুক তোমরা যেন তার আনসার করতে পারো। ঠিক আছে, তো বইটা খুলে রাখো। দেখো প্রথম প্যারাগ্রাফটা আমি একটু আলোচনা করছি। অ্যাজ হিউম্যান বিংস উই হ্যাভ অলওয়েজ বিন কিউরিয়াস অ্যাবাউট আওয়ার সারাউন্ডিংস. We start exploring our surroundings and asking questions right from our childhood. আমরা আমাদের আশপাশের বিভিন্ন বস্তু ইত্যাদি, বৃক্ষরাজি বলো, এগুলি নিয়ে আমাদের শৈশব থেকে একটা জানার আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা আমাদের মধ্যে কাজ করে এবং আমরা আমাদের বড়দেরকেও বিভিন্ন প্রশ্ন করি। প্রশ্ন কেন করি? জানার জন্য প্রশ্ন করি ছোটবেলা থেকেই, যে গাছ কেন বড় হয়, পাখি কেন উড়ে, মানুষ কেন উঠতে পারে না, এই যে প্রশ্নগুলো, যে বিল্ডিং যেটা আমার পাশে দাঁড়িয়ে আছে আমার বাড়ির পাশে সেটা কেন বড় হচ্ছে না, সময়ের সাথে সাথে তো সেটাও বড় হওয়ার কথা, কিন্তু কেন হচ্ছে না। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো করতে করতে আমাদের বড়দেরকে করি কেন, আমার জানার আগ্রহ, জানার আকাঙ্ক্ষা আমার মধ্যে কাজ করছে শৈশব থেকে। এই জানার আকাঙ্ক্ষাই কিন্তু বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যায়, সায়েন্সকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সে আকাঙ্ক্ষা, কিউরিসিটি, প্রশ্ন করা, আস্কিং দ্য কোশ্চেন্স। দেখো তার পরবর্তী প্যারাগ্রাফে লেখা আছে যেটা, দেখো, দ্য সায়েন্স ইজ এ ওয়ে অফ থিঙ্কিং, অবজার্ভিং অ্যান্ড ডুইং থিংস টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন অ্যান্ড টু আনকভার দ্য সিক্রেটস অফ দ্য ইউনিভার্স। তাহলে বিজ্ঞান হলো চিন্তা করা, পর্যবেক্ষণ করা এবং পরীক্ষা নিরীক্ষা করা, যার মাধ্যমে আমরা যে পৃথিবীতে আছে তাকে ভালো করে বুঝতে পারি এবং এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন সিক্রেটসগুলো যেগুলো এখনো প্রকাশিত হয়নি কিংবা যেগুলো ইতিমধ্যে আমরা সমাধান করতে পেরেছি, এইগুলোকে জানতে, সমাধান করতে আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে, তাহলে বিজ্ঞান হলো চিন্তা করা, পর্যবেক্ষণ করা, পরীক্ষা পদ্ধতি সম্পন্ন করা, যাতে করে যে পৃথিবীতে আমরা রয়েছি, যে ওয়ার্ল্ড আমরা রয়েছি, তার বিভিন্ন সিক্রেটসগুলোকে বুঝতে আমরা পারি এবং এই ইউনিভার্সের বিভিন্ন সিক্রেটসগুলোকে আমরা বুঝতে পারি। একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং জানো কি, দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং অ্যাবাউট সায়েন্স ইজ দ্যাট ইট ইজ এভরিহোয়ার। এটা আন্ডারলাইন করো এই লাইনটা। এখান থেকে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হতে পারে, শর্ট টাইপ কোশ্চেন হতে পারে। যে একটা অ্যামাজিং থিং এবং ইন্টারেস্টিং থিং হচ্ছে যে সায়েন্স ইজ এভরিহোয়ার, বিজ্ঞান সর্বত্র আছে। তুমি যা কিছু আমরা যে এই যে পাঠ্য বইটা আমরা পড়ছি, যে পেজটা আমরা হাতে নিলাম, এর মধ্যেও কিন্তু বিজ্ঞান আছে। ঠিক আছে, যে পেন্সিলটা তুমি হাতে ধরে রেখেছো তার মধ্যেও বিজ্ঞান আছে। পেন্সিলটাকে তৈরি করার ক্ষেত্রেও কিন্তু বিজ্ঞানেরই অবদান। তারপর চলো আমরা নেক্সট পেজে যাই। সায়েন্স লাইক এ জায়ান্ট অ্যান্ড আনএন্ডিং জিগসা পাজল। বিজ্ঞানের কোনো শেষ নেই। বিজ্ঞান একটা ধাঁধার মতো, তার কোনো শেষ নেই। একটা ধাঁধা সম্পূর্ণ সমাধান তুমি করতে পেরেছো ধরো, তারপর আরেকটা ধাঁধা শুরু হয়ে যাবে। মানে একটা প্রশ্নের উত্তর তুমি খুঁজে পেয়েছো, তারপর আরেকটা প্রশ্ন তোমার সামনে দাঁড়াবে। বিজ্ঞান এভাবে কন্টিনিউয়াসলি চলতেই থাকে। এভরি নিউ ডিসকভারি উই মেক অ্যাডস অ্যানাদার পিস টু দ্য পাজল। And you know the best thing about the puzzle
দেয়ার ইজ নো লিমিট টু হোয়াট উই ক্যান ডিসকভার। আমরা কী পরিমাণ আবিষ্কার করতে পেরে জানো, তার কোনো শেষ নেই। অনেক কিছু এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে, আমরা ডিসকভার করতে পারিনি, আমরা আনকভার করতে পারিনি। সিন্স এভরি নিউ পিস অফ নলেজ লিডস টু মোর কোশ্চেন্স। তুমি যতই জানবে ততই তোমার মধ্যে জানার আগ্রহ সৃষ্টি হবে আরও। ভেরি ইন্টারেস্টিং। এবং এই আগ্রহ থাকাটা স্বাভাবিক। যদি এই আগ্রহ না থাকে তাহলে বিজ্ঞান এগোবে না। অ্যান্ড মোর থিংস টু ফাইন্ড আউট। তাহলে তুমি যাই নলেজ অ্যাকোয়ার করলে ঠিক ওই পয়েন্ট থেকে তোমার মধ্যে আরও প্রশ্ন সৃষ্টি হবে। এবার ওই প্রশ্নগুলোর সমাধান তোমাকে খুঁজে বের করতে হবে থ্রু থিঙ্কিং, অবজারভেশন অ্যান্ড ডুইং এক্সপেরিমেন্ট। যখন তুমি তার কনক্লুশনে পৌঁছলে তারপর সেখান থেকে আরেকটা প্রশ্ন সৃষ্টি হবে। Sometimes we find that a piece of this puzzle has been put in the wrong piece and needs to be moved. New discoveries often change our understanding of the world. যত যত নিউ ডিসকভারি হচ্ছে ততই কিন্তু আমরা এই বিশ্বকে আরও ভালোভাবে বুঝতে পারছি। আরও ভালোভাবে বোঝার জন্য আবার মনের মধ্যে আবার নতুন করে প্রশ্ন সৃষ্টি হবে। আমরা আবার তার উপর কাজ করব, তার উপর এক্সপেরিমেন্ট করব। তখন আমরা আবার নতুন কিছু নলেজ আমরা অ্যাকোয়ার করতে পারবো। যখন অ্যাকোয়ার হয়ে গেল, ঠিক সেই মোমেন্ট থেকে আমাদের মধ্যে আরও জানার জন্য জিজ্ঞাসা সৃষ্টি হবে, কোশ্চেন সৃষ্টি হবে, আমরা তারও আনসার খুঁজব। এইভাবেই সায়েন্স এগিয়ে চলেছে। তো দেখো, আজকে খুব অল্পই তোমাদের সাথে আলোচনা করেছি, শুধুমাত্র 2টো পৃষ্ঠে। তো আমার সাজেশন থাকবে, আশা করি ইতিমধ্যে তোমরা আন্ডারলাইন করেও নিয়েছো, এবং আমার যে ইমেজটা এখানে শেয়ার করছি দেখো এখানেও আন্ডারলাইন করাই আছে। তোমরা ভালো করে লক্ষ্য করো, ইমেজটাকে জুম করে দেখবে আন্ডারলাইন করাই আছে। তো এই আন্ডারলাইনগুলোকে তোমরা পুরোটা কনসেপ্টে পড়ো, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে আন্ডারলাইন যে পার্টগুলো একটু স্পেশালি ফোকাস করো, এর থেকে প্রশ্ন অ্যাটেম্প্ট করতে পারে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এর মধ্যে আশা করি তোমরা এই যে 2টো পৃষ্ঠেই আলোচনা করলাম, এটা 4 থেকে 5 বার তোমরা অ্যাজ এ স্টোরি বুক, গল্পের মতো রিড আউট করে নিও। তার পরবর্তী ভিডিওতে তার পরবর্তী কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ অল অফ ইউ।